তোরটা ছিল টাকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা সিউড়ি এসেছি একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। আজকে হলো নেক্সট দিন। কালকে রাতে বিয়েবাড়ি সেরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরে মানে সিউড়ির যে বাড়িটা আমাদের আছে সেখানে। তবে 1 মাস আগে মা বাবারা পুজোর সময় এসেছিল, কিন্তু 1 মাস যেহেতু বন্ধ ছিল বাড়ি, সে কি অবস্থা! রাত 12টার সময় ফিরেছি, তারপরে দেখছি ধুলোতে একদম যাতা অবস্থা। নিচটা পরিষ্কার করে রাখা হয়েছিল, কিন্তু উপরের চাবি আমাদের কাছে থাকে, মানে শান্তিনিকেতনে থাকে, তাই ওই চাবি দেওয়া হয়নি। আর উপরের অবস্থা একদম শোচনীয়। উপরেই আমাদের সব বেডরুমগুলো। তো রাত্রিবেলা 12টার সময় এসে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে শুতে প্রায় রাত 1:30টা। সকালবেলা উঠে দেখলাম জল খাবারের জন্য লুচি ঘুগনি চলে এসছে। আমাদের সামনে বাড়ি যে কাকিমা, সেই আনা করিয়ে দিয়েছে। লুচি ঘুগনি খেয়ে ডোডোকেও তার ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর এই ফাঁকে ডোডো যে কখন ঠাকুর ঘরে চলে এসছে, এই পা দুলিয়ে দুলিয়ে প্রণাম করাটা আমার বাবার কাছ থেকে মনে হয় শিখে গেল। জানো, আমার বাবা কিছুক্ষণ আগে এখানে প্রণাম করছিল, বাবা একটু দুলে দুলে প্রণাম করে, আর এও দেখছি কিছুক্ষণ ধরে দুলে দুলে প্রণাম করছিল। লুচি ঘুগনি তো আগেই খাওয়া হয়ে গেছে, তারপরে খাচ্ছি চা। চা খেয়ে একটু বেরোবো। সিউড়িতে এসেছি বেশ কয়েকটা কাজ নিয়েই, সেখানেই যাব আমি আর বোন। ডোডোকে রেখে যাব মায়ের কাছে। দেখেছো আবার কোন ফাঁকে এই ঠাকুর ঘরে চলে এসছে। আবার ঠাকুরের কাছে এসে বলছে জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও। এটাও তাকে শিখিয়েছে তার দিন না। কি রান্না হচ্ছে? ডাল ভাতু। বলে বাবা, আর তুমি কোথায় এসছো? দাদা ওখানে কে রে? মাথায় কি রে? খাসনি কেন? আর বিলোস না কেন? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আমি আর বোন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তবে টোটোতে যেতে যেতে কি যে স্মৃতিচারণ হচ্ছে, কি বলবো। এই সিউড়িতে আমার অজস্র স্মৃতি আছে, সেইগুলোই বোনকে বলতে বলতে যাচ্ছি। বোন খুব একটা এদিক ওদিক ঘোরেনি, তবে সিউড়িতে আমার বন্ধু থাকার জন্য আমি অনেক এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। এসছি আজকে টেলারের কাছে। সিউড়িতে আমাদের টেলার আছে, যেখানে আমরা ব্লাউজ করতে দিই, জামা করতে দিই। সবসময় নিজেরা এসে দিই না, কাকা আসে তখন কাকার হাত দিয়ে পাঠায়। তবে আজকে নিজেরাই এসছি। কিছু দেওয়া আছে, ওগুলো নিয়ে নেব, আর কিছু আছে দেওয়ার মতন, সেগুলো দিয়ে দেবো, তারপরে যাব অন্য জায়গায়। এসছি একটা বেবি হাগের দোকানে। এখানে বাচ্চাদের জামা কাপড়গুলো দেখবো। ওই ডোডোর জন্য ভাবছি একটু পাঞ্জাবি নিয়ে যাব। অনলাইনে তো শপিং করি বেবি হাগ থেকেই, তবে বেবি হাগের একটা শোরুম সিউড়িতে আছে। তো আগে থেকেই ভেবে এসেছিলাম সিউড়ি এলে এই দোকানটাতে একবার ঢু মেরে যাব। বোন কিনলো ডোডোর জন্য কিছু জামা কাপড়, তবে আমার যে খুব একটা পছন্দ হয়েছে তা না। অনলাইনে বেশি কালেকশন আছে, যা দেখলাম শোরুমে অতটা নেই। দুপুর এখন ওই 3টে সাড়ে 3টে বাজছে। এখান থেকে যাব আমরা পিসিমণির বাড়িতে, ওখানে আমাদের গাড়িটা রাখা আছে। চলে যাচ্ছি আজকে সিউড়ি থেকে। একদিনের জন্যই এসছিলাম, তাই বেশ ছোটাছুটি করে সব কাজ মিটিয়ে নিলাম। ওদিকে বাবা ওপরের দরজা বন্ধ করে নামছে, আর সব ঢাকা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। সিউড়ি আমাদের বড্ড প্রিয় জায়গা, তাই একদিনের জন্য এলেও একটা খুব ভালো লাগা আর খুব এনার্জি নিয়ে ফিরে যেতে হয়। আবার আসবো নিশ্চয়ই যাওয়ার আগে। আর তোমাদের সাথেও এখানেই বিদায় নিচ্ছি। আশা করব তোমরা ভিডিওটা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলো না।
আর যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।